আনা তুমি কি করছো? আমি লঙ্কা বানানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আমার খুব খিদে লেগেছে, কিছু বানাও না। কি বানাবো? মুরগির মাংস খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, মুরগির মাংস দিয়ে ভাত খাবে? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে গিয়ে ছুটে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ সত্যি কথা বলছি তো? হ্যাঁ। যাও ম্যাগি। ম্যাগি? হ্যাঁ আচ্ছা, তুমি ম্যাগি খাবে? হ্যাঁ। তো বন্ধুগণ, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মুরগির মাংস, সেই জন্য আমি মুরগির মাংস নিয়ে চলে এসেছি। আর আলু তো অবশ্যই আমি দেবো। আলুগুলো পিস পিস করে আগে থাকতেই কেটে রেখেছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো এবার একটা কালো কুচকুচে কড়া আমার গ্যাসের উপর বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল ও কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো সাইডে তোমরা দেখতে পাচ্ছ মুরগির মাংস, আলুটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এইবারে পেঁয়াজটা লাল হয়ে আসা মাত্রই আমি যে আদা রসুনগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো সবটুকু কিন্তু আমি দেবো না, যেহেতু মুরগির মাংসটা একদমই অল্প। তো আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়ো। 2 চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচের কম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি সব তরকারিতে কম ইউজ করি, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো লঙ্কার গুঁড়ো দেওয়া মাত্রই কিন্তু আমি একটুকু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এই মশলাতে কিন্তু আগে লবণ দিইনি, সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ কিন্তু এই মশলাতে দিয়ে আবারও নেড়েচেড়ে নেওয়ার পরে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এটাতে দিয়ে দেবো। দিয়ে এইভাবে কিন্তু ভাজা ভাজা মতো কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা, এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ মুরগির মাংসতে কিন্তু অটোমেটিকলি তেল ছেড়ে গেছে। তো এবার আমি কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি ভাজিনি, আলু কিন্তু সবসময় ভাজার দরকার লাগে না। তো এবারে এটাতে আমি হালকা একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে, মানে বেশি না, হালকা একটু পানি দিয়ে এটাতে কষাতে ভাজা ভাজা মতো। দেখতে কতটা স্যাটিসফাইং লাগছে দেখো, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এটার গরম ভাত বা রুটি দিয়ে একদম আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এবার আমি এটা 10-20 মিনিটের মতো ঢেকে রেখে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, বিকেলে তো অবশ্যই আমার ফুচকা খাওয়া লাগবে, সেই জন্য আমি ঘরে রাখা কিছু ফুচকাই ভাই ভেজে নিয়েছি ও কিছু পাঁপড় ভেজে নিয়েছি। আমার বড় মেয়েটা কিন্তু খুবই পছন্দ করে। ভিডিওটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।